হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কলিজার ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার করলা গাছ। এই তো দেখো আমার করলা গাছ। আমি গাছ থেকে করলা উঠিয়ে নিয়ে করলাগুলা ভাজি করব। আমার কাছে অনেকগুলো করলা ছিল। একটু আগে একটা ভাবি এসে করলাগুলো অনেকগুলো করলা নিয়ে গেছে। তার জন্যে আমি করলা তোমাদের সাথে বেশি শেয়ার করতে পারছি না। অল্প কিছু করলা এখন আছে, সেগুলো তোমার সাথে আমি শেয়ার করব। আর এই তো দেখো আমার গাছের কাঁচামরিচ উঠিয়ে নিচ্ছি। আমার গাছে যে কাঁচামরিচগুলো হয় সেগুলোই আমার চলে যায়। এই তো দেখো করলা, আর এই করলাগুলোই আমার হয়ে যাবে। এখন করলাগুলো আমি ভাজি করব। করলা ভাজি করার জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি, কড়াই গরম করে নিয়েছি। এখন আলু দিয়ে দিলাম। করলা ভাজির মধ্যে একটু আলু দিলে তিতাটা কম লাগে, আর আলুটা আগে ভাজি করলে একটু সিদ্ধটা তাড়াতাড়ি হয়। দুটাই একসাথে দিলে, আলু আর করলা একসাথে দিলে আলুটা একটু কাঁচা থাকে আর করলাটা সিদ্ধ হয়ে যায়। তার জন্য আগে আলুটা দিয়ে নেবে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে নেব। গাছের আসলে টাটকা করলা এনে ভাজি করে খাওয়া আসলে অনেক মজার। এদিকে দেখো আমার রান্নাঘরের কী অবস্থা। আমি তোমাদেরকে রান্নাঘর কীভাবে গুছিয়ে রাখি তোমাদের সাথে এটাই আমি শেয়ার করব। করলা ভাজি হয়ে গেছে, এদিকে শাক আছে, এগুলোও আমি রান্না করব আস্তে আস্তে। আর দেখো আমি রান্নাঘর কীভাবে গুছিয়ে রাখি। আমার বেশি রুম নেই, একটা রুম। আর এই রান্নাঘরটা একটু বড়, আমার ছেলে একটু বড় হয়েছে, তার জন্যে ওকে রান্নাঘরে ছোটো একটা খাট বসিয়ে দিয়েছি, সেখানেই ও থাকে। সারাদিন এই কাজগুলা করে সময় কেটে যায়। আর কি জানো, মেয়েদের রান্নাঘরটাই হলো একটা শান্তির জায়গা। আর মেয়েদের দিনের অর্ধেক ভাগ সময়টাই রান্নাঘরে কেটে যায়। মেয়েদের জীবনটা আসলেই অদ্ভুত, তাই না? তারপরও মেয়েদের এটাই শান্তির জায়গা। নিজের একটা ঘর, নিজের একটা রান্নাঘর থাকবে, এটাই শান্তির জায়গা। আমিও আমার রান্নাঘরকে অনেক ভালোবাসি। এদিকে দেখো, এই যে দেখো একটা খাট, এই খাটের মধ্যে আমার বড় ছেলেটা থাকে, আর রাতে আমি ওর কাছেই থাকি। অর্ধেক রাত থাকে আর অর্ধেক রাত অন্য পাশেই থাকি, ঘুম পাড়িয়ে দিয়ে চলে যায়। এখন দেখো খাটটাকে আমি গুছিয়ে নেব। এটা হলো একটা সোফা খাট, যাতে করে আমি আমার রান্নাঘরটা একটু গুছিয়ে রাখতে পারি। কারণ আমার রান্নাঘর এমনিতেই ছোটো, আর পুরা খাটটা যদি রান্নাঘরে বিছানো থাকে তাহলে আমার কষ্ট হয়ে যায় নড়াচড়া করতে। তার জন্যে আমি এই সোফা খাটটা এনেছি, যাতে রান্নাঘরটা একটু খোলামেলা থাকে। তারপরও কি জানো, আমার রান্নাঘর ছোট হোক, আমি তাও অনেক শান্তি পাই আমার এই রান্নাঘরের মধ্যে। আমি কোনো জায়গায় গিয়ে এক রাতও থাকতে পারি না আমার এই বাসা ছেড়ে, আমার ভালো লাগে না। মেয়েদের জীবনে এটা একটা শান্তির নিড বলতে পারো।
কি এমন জিনিস যে বাবার বাড়ি সারা জীবন থাকলাম সেখানের কথাও ভুলে যেতে হয়। শ্বশুরবাড়ির সব জিনিসই বা স্বামীর বাড়ির সব জিনিসই আপন হয়ে যায় আস্তে আস্তে। বাবার বাড়ির এত সুখ স্বাচ্ছন্দ্য আমরা সব ভুলে যাই, সেটাকে একটুও মনে হয় না। এদিকে আমি আস্তে আস্তে করে সব গুছিয়ে নিচ্ছি। এখন আমি রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নেব। এই তো দেখছো আমার ছোট্ট বাবুটা, ও সারাদিন আমাকে বেশি ডিস্টার্ব করে না, আল্লাহর রহমতে ও অনেক শান্তশিষ্ট। তোমরা সবাই ওর জন্য দোয়া করবে এবং আমিও সবার জন্য দোয়া করি। সবার বাচ্চা বা স্বামী সন্তানকে নিয়ে সুখে থাকুক, এই শুভকামনা রইল সবার জন্য। তোমরা যদি আমার ভিডিওগুলো ভালোবাসো তাহলে আমাকে সাপোর্ট করো, এগিয়ে নিয়ে যেও। জানি না আমি কত দূর এগোতে পারবো, কিন্তু আমি তোমাদের সাথে বন্ধু হয়ে থাকতে চাই। এই তো দেখো আমার ঘরের মধ্যে জায়গা নেই, তাই রান্নাঘরেই একটা টেবিল বসিয়ে দিয়েছি। এখানে আমার ছেলে বসে পড়াশোনা করে। এই তো এখন আমার রান্নাঘরটা গুছানো শেষ। এই তো ছোট্ট একটা রান্নাঘর আমার। তোমরা সবাই দোয়া করবে আমার জন্য। তোমরা সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।